বাংলা বললেই বিদেশি, অসমের নতুন নিদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বাংলা বললেই বাংলাদেশি মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। আরো ডিটেল জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, অসমের মুখ্যমন্ত্রী তার ঠিক কি দাবি, কি মন্তব্য করলেন তিনি এই বিষয়ে? দেখো, তুমি জানো যে গত কয়েকদিন ধরেই বিভিন্ন রাজ্যগুলিতে বাংলার যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদেরকে যেভাবে বাংলাদেশি বলে আটকে রাখা হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্য সরকার, সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি বক্তব্য, সেই বক্তব্যকে ঘিরে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে এবং এই সমীক্ষার সময় মাতৃভাষা বাংলা উল্লেখ করলে তাদেরকে বিদেশি এই ধরনের একটি নিদান দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ হচ্ছে তৃণমূলের তরফ থেকে এবং গোটা বিষয়কে নিয়ে রাজ্য প্রশাসনের তরফ থেকেও পাল্টা ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। এবং হিমন্ত বিশ্ব শর্মার এই বিতর্কিত মন্তব্যকে নিয়ে চর্চাও প্রথমে শুরু হয়েছে। তার কারণ তোমাকে শুরুতেই যেটা বলছিলাম যে গত কয়েকদিন ধরে বিভিন্ন বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর যে হেনস্থার ঘটনাগুলি ঘটছে বা হেনস্থার ঘটনা বেড়েছে এই নিয়ে প্রত্যেকে তারা সরব হতে শুরু করেছেন। সূত্রের খবর, গোটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে তো অবশ্যই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রী তারা এই গোটা বিষয়কে নিয়ে প্রতিবাদ করছেন। এছাড়া সংসদীয় অধিবেশনেও এই ইস্যুতে প্রতিবাদ জানানোর মতো প্রস্তুতি রাখতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং এই যে বাঙালি আর বাংলাদেশির মধ্যে যে এই পার্থক্য, সেই পার্থক্যকে কার্যত দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটাই বক্তব্য হচ্ছে তৃণমূলের। এবং যেহেতু গোটা ঘটনাটিকে ঘিরে তুমি জানো যে কোচবিহারের উত্তম ব্রজবাসী তার ঘটনাকে ঘিরে ইতিমধ্যে জোর কদমে চর্চা হচ্ছে, তার মধ্যেই হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যকে কার্যত বাঙালিদেরকে অপমান করা হচ্ছে, এই বিষয়কে নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ চলছে। বেশ, তুমি যদি ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা, তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা? তুমি ঘৰততো অসমীয়া ভাষা সঁচাকৈয়ে নোকোৱা, কি ভাষা কয়তো আমি টিভিত শুনিয়ে আছো। গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া NRCৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছো ABMCক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালে হ'ব। গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায়, হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায়। এভিকশন চলি আছে, চলি থাকে। বাংলার বাইরে যেসব জায়গায় বাঙালিরা, বিশেষ করে বাঙালি মুসলিমরা বাংলায় কথা বলছিলেন, তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদেরকে পুশব্যাক করার জন্য চেষ্টা হচ্ছিল। বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন তারা চিহ্নিত করবেন কে অসমিয়া আর কে বিদেশি। অসমে যারা বাঙালিরা থাকেন তারা কি সব বিদেশি? যে অসমিয়ারা অসমের বাইরে অন্য কোথাও থাকে তারাও কি বিদেশি? বাংলার বাসিন্দাকে NRC নোটিশ অসমে। দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে নোটিশ। উত্তম কুমার অসমের বাসিন্দার, দাবি হিমন্তের। 50 বছর ধরে দিনহাটায় বসবাস করছেন তিনি, দাবি উত্তম কুমার ব্রজবাসী। গুল ধামা চাপা দেওয়ার চেষ্টা হেমন্তের, তো উদয়ন গুহ। This person belongs to Koch Rajbangshi community, so cases should be withdrawn against him as per government OM. And he is not a citizen of Bengal, he was a citizen of Assam. He is temporarily, he was a citizen of Rihabari, now he has gone to Bengal. একটা ভুল করে ফেলেছেন ওরা, চরম ভুল করেছেন। সেই ভুলটাকে ঢাকবার জন্য একটার পর একটা মিথ্যে কথা বলছেন, এটা পুরোপুরি মিথ্যে কথা। ওখানকার নাগরিকরা বলছেন যে ওরা 5 পুরুষ ধরে এখানে বাস করছে। কোথায় আসামে গেল, জীবনে কখনো কুচবিহারের বাইরে পা দেয়নি, অসমে যাওয়ার তো প্রশ্নই আসেনি। বাংলা বললেই বাংলাদেশি তকমা, বাড়ি ফিরলেন। ওড়িশায় আটক শ্রমিক। চুচুড়ার পরিযায়ী শ্রমিক ওড়িশায় কাজ করতে গিয়েছিলেন এবং গত 14 জুন কাজের জন্য যখন ওড়িশায় যান, বাংলা বলেছেন, তার জন্যই বাংলাদেশি বলে সন্দেহ। বৈধ নথি দেখালেও আটক করা হয়। ওড়িশা পুলিশের তরফ থেকে তাকে আটক করে। অবশেষে বাড়ি ফিরলেন, চুচুড়ায় ফিরলেন সেই পরিযায়ী শ্রমিক। সোমনাথ রয়েছে টেলিফোন লাইনে। সোমনাথ, বাড়ি ফিরলেন পরিযায়ী শ্রমিক, তাকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল বাংলাদেশের সন্দেহে। বৈধ নথি ছিল তার কাছে, তিনি দেখিয়েছিলেন। তিনি কি বলছেন, কি হয়েছিল, কি করা হয়েছিল তার সঙ্গে?
দেখো, যেখানে ভাড়া ছিল উড়িষ্যায়, যিনি কাজে গেছিলেন ফায়ার সিস্টেমে কাজের জন্য উড়িষ্যায় গেছিলেন, যেখানে ভাড়া ছিলেন, ভাড়ার মালিক যারা যেখানে ভাড়া ছিলেন সেই মালিকেরা বারবার বলছিলেন যে ওনাকে পুলিশ খুঁজছে। এবং উনি যখন সকালবেলা হঠাৎ করে দেখে পুলিশ সকালবেলা দরজা কড়া রাখছে, যখনই পুলিশের সামনাসামনি হয় তিনি বলেন যে বাংলায় যখনই কথাবার্তা বলে ওনাকে বাংলা ভাষায় সন্দেহ, বাংলায় যদি কথা বলে বাংলা যদি সন্দেহে তাকে আটক করে নিয়ে যায় এবং তিনি সব নথি দেখায়, যে প্রথমে লোকাল থানায় নিয়ে যায়, সেখানে সব নথি দেখায়, তার স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সেখানে দেখানোর পরেও সেখান থেকে একটি ক্যাম্পে নিয়ে যায়, তার ফোন কেড়ে নেওয়া হয়। 2 দিন ধরে কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি, যে কোম্পানি ধরে কাজে গেছিলেন সেই কোম্পানির মালিক এবং বাড়ির লোকেদের সাথে কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি। তিনি একটা হতাশার মধ্যে পড়ে গেছিলেন যে কি করবেন। 2 দিন বাদ তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি বাড়িতে এসে তার পরিবার এবং তার মা এবং তিনি একটা আতঙ্কের মধ্যে রয়েছে, বাইরে কখন কাজে যেতে একটা আতঙ্ক, তারা ভয়ের মধ্যে রয়েছে। বেশ, আমাদের যেখানে কাজ হয় সেই বেসিসে আমাদের সেখানে গিয়ে কাজ করতে হয়। হঠাৎ একদিন আমাদের কাছে খবর আসছে ওখানকার যে বাড়ি মালিক আছে যে আপনাদের পুলিশে খুঁজছে। তারপর দিন সকালবেলা হঠাৎই পুলিশ আসে, তো বলছে থানায় যেতে হবে, লোকাল থানায় যেতে হবে, চলো। সেখানে গেলাম, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কি কি আছে সবকিছু উনি লিখে নিলেন সবারই। তো আমাদের সাথে ওখানে আরো ছিল, সেখান দিয়ে আবার আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। লাস্টে আমাদের কাছ থেকে স্যার সবকিছু দেখে একটা লিস্ট আসলো যে না সবকিছু ঠিক আছে তোমাদের, এগুলো দেখে দেখে তোমাদের বার করবো। ওখানে স্যার আমরা বেরিয়ে এসেছি প্রথমে, আমাদের বন্ধুরা এখনো আছে। আমরা যা দেখছি স্যার মোটামুটি বাঙালিটা বাইরে নিরাপদ নয়। ভয় তো মানে আমাদের প্রাণ তো তখন ছিল না সাথে, আমাদের তো কতদিন ধরে খাওয়া ঘুম ছিল না যে ছেলেটাকে বোধহয় আমরা হারিয়েই ফেলবো। এখন বাড়ি ফেরার পর কিছুটা আশ্বস্ত হয়েছে, একটু এখন শান্তি পাচ্ছি। আমরা কাজ করি, কাজেও যেতে পারছিলাম না। ছেলে তো বাইরে কাজে যায়, এবার কি করবেন? কাজে যেতে দেবেন নাকি এখানে কি করবো, কি ভরসায় ছাড়বো ছেলেকে বলুন, কি ভরসায় ছাড়বো ছেলেকে? আজকে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তো বাংলার মানুষ কোনো কাজই করতে পারবে না। সব থেকে বড় কথা হচ্ছে সব ডকুমেন্টস আছে তো তাদের কাছে, তারপরেও তারা কি করে এই জিনিসগুলো করে সেটা তো আমরা বুঝতে পারছি না। এদিকে বাংলাদেশি ভোটারে করা নির্বাচন কমিশন তালিকা থেকে নাম বাদের প্রক্রিয়া শুরু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। আরো ডিটেল জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, বাংলাদেশি ভোটার অথচ তাদের কাছে এ রাজ্যের ভোটার আইডি কার্ড রয়েছে, এদেশের ভোটার আইডি কার্ড রয়েছে, এই ধরনের অভিযোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছে এবং সেই অভিযোগ আসার পরই রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সংশ্লিষ্ট জেলার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছে পাঠানো হয় তদন্ত করার জন্য। দেখা যাচ্ছে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে যে তথ্যগুলি পাঠানো হচ্ছে তার সঙ্গে বেশিরভাগেরই প্রমাণ পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত গত মে মাস থেকে 200টিরও বেশি অভিযোগ এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বাংলাদেশি ভোটারদের নাম নিয়ে। প্রতিদিন গড়ে 3 থেকে 4টি করে চিঠি আসছে এই ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে বাংলাদেশি ভোটারদের নাম সহ, এবং সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশি ভোটারদের নাম দেওয়ার পাশাপাশি বাংলাদেশের পাসপোর্ট, পাশাপাশি ভোটার কার্ড সহ একগুচ্ছ নথি দেওয়া হচ্ছে। এবং তারপরেই যখন তদন্ত প্রক্রিয়া শুরু করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন জেলার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার মারফত, তখনই দেখা যাচ্ছে অভিযোগের সত্যতা উঠে আসছে। অভিযোগের সত্যতা উঠে আসার সঙ্গে সঙ্গেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সেই ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যেটা সূত্র মারফত খবর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার ঠিকানা রয়েছে এই ভোটার পরিচয় পত্রগুলিতে, অর্থাৎ যাদেরকে বাংলাদেশি ভোটার হিসেবে বাদ দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এখনো পর্যন্ত 200টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। বেশিরভাগ অভিযোগেরই সত্যতা পেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরগুলি, নির্বাচন কমিশন সূত্রে খবর।